এক নির্জন সমুদ্র সৈকত, রহস্যময় জায়গা মনে হচ্ছে, জনমানবহীন, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। বিরল সামুদ্রিক প্রাণীদের সাথে দেখা। কি কি জিনিস আমাদের এখানে দেখতে পাচ্ছি, কি জিনিস এই চারটে এখনো পর্যন্ত বেঁচে। মায়াবী ঝাউবনে রাস্তা হারানো, এইখানে মানুষ কোনো রকম ভাবে আসে না, সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নৌকা করে বঙ্গোপসাগরে ক্যানেল পার করা, লাগুড়ি সি বিচ থেকে এই বুধিয়ামারি যাওয়ার এই একমাত্রই রাস্তা। অচেনা জনজাতিদের সাথে পরিচয়। নাম কি আছে তোমার? ওদের বাংলাও বুঝতে পারছে না, হিন্দিটাও ঠিক বুঝতে পারছে না, ওদের ভাষা ছাড়া ওরা কিছুই বুঝতে পারছে। চলুন এক নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী হই আমরা। জনিত লগাণ বর্ষা পাই ময়ূরভঞ্জ এবং বালেশ্বর জেলার বন্যা আশঙ্কা মোকাবিলা পাই রাজস্ব বিভাগ প্রস্তুত। আবহাওয়া তখন বলছে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রিসোর্টের কৃত্রিম সৌন্দর্য দেখে ছুটে যেতে ইচ্ছা করলো সমুদ্রের কাছে। ঝাউবনে ঘেরা সুন্দর কাঁচামাটির রাস্তা নেমে আসলো সমুদ্রের কোলে। সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা সমুদ্রের বিচের পাশে সুন্দর উপভোগ করতে পারছি এই সমুদ্রের ঢেউ। এখানে একদম ফাঁকা, মানুষজন একদম নেই বললেই চলে। হয়তো 10 থেকে 12 জন মানুষ হয়তো এখানে যাতায়াত করছে, তাছাড়া এখানে একদম মানুষ নেই। কিংবা তুমি যদি প্রকৃতি প্রেমী হও, তুমি একাও আসতে পারো। একা আসলে ফিলিংসটা আরও অন্যরকম হতে পারে। মানে এখানে যে প্রকৃতির প্রেমটা তোমরা ভালোভাবে দেখতে পারবে। আর দারুণ এখানকার ওয়েদারটা। এখন আপাতত বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর আমরা ভিজছি। এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই ভিডিও হচ্ছে, আর এরকম সুন্দর প্রকৃতির মজা নিচ্ছি। পুরো ফাঁকা এখানে আর কেউই নেই, পুরো এলাকা পুরো ফাঁকা। এখানে এখনও সেরকমভাবে কোনো মানুষের হাত পড়েনি। এখনও প্রকৃতির যে অরিজিনালিটি সেটা একদম এখানে প্রকাশিত পাচ্ছে। সুন্দর সুদূর ঝাউবন এখানে পুরো সমুদ্র সৈকতটাকে ঘিরে রেখেছে। আর যত দূর চোখ যাচ্ছে তত দূর সি বিচ, তার বাইরে আর কিচ্ছু নেই। এই দিকেও সি বিচ, আমার ডান দিকেও সি বিচ, আর আমার বাঁ দিকেও সি বিচ। চলো আমরা আরও এগাবো, আরও জায়গাগুলোকে এক্সপ্লোর করব। চলো দেখি। এই বিশাল সমুদ্র সৈকত প্রায় 15 কিলোমিটার জুড়ে অবস্থিত। এর দুদিকে দুটি মোহনা আছে। একদিকের মোহনায় পাঞ্চুপাদান নামে নদীটি গিয়ে মিশেছে, আর অন্যদিকে বুধাবালাঙ্গা নামে নদীটি গিয়ে মিশেছে এই বিশাল সমুদ্রে। এই বিচের পাশে হাঁটতে হাঁটতে কিছু ছোট ছোট দোকান দেখলাম, মানে জাস্ট ছাতা টাতা নিয়ে বসেছে। এই হচ্ছে তোমার সেই দোকানগুলো, এরকম ছোট ছোট দোকান একদম বিচের ধারে। এখানে কেমন সময় আসলে সব থেকে বেশি ভালো লাগে এখানকার জায়গাটা, তো এনাদের কাছে একটুখানি শুনে নেবো। চলো। সুন্দর ঝাউবনের ভেতরে ঢুকে গেছি। ট্যুরিস্ট এবং জনমানব কিছু কম থাকাতে এখানে এমনই ছোটোখাটো কিছু দোকানপাট দেখা যায়। তেমনই একটি দোকানে আমরা চলে এসেছি। আপনার নামটা কি আগে বলুন? জাহ্নবী মাইতি। টোটাল বীজ হচ্ছে 7টা বীজ আমাদের এখানে। ঘুগনি মুড়ি মেলে, ঝাল মুড়ি মেলে, অন্ডা সিদ্ধ, ঘুগনি অন্ডা হয়, আর মশলা কোল্ড ড্রিঙ্কস যে বানানো বলে তা বানানো দেওয়া হয়, দহি বেড়া মিলে, সব কিছু পাওয়া যায়। গেলে পয়সা লাগে না? পয়সা লাগে, ভাড়া লাগে 20 টাকা পার হেড। 20 টাকা পার হেড। কয় ঘন্টা বসতে হবে? আপনারা 10 মিনিটই বসতে পারেন, 1 ঘন্টাই বসতে পারেন, কি 2 ঘন্টাই বসতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম পাশে বসার মতো জায়গা আছে। অপরূপ মনোহরিণ করা এই সুন্দর ঝাউবনের মাঝে ছোট ছোট কিছু দোকান থেকে এত সুন্দর চায়ে চুমুক দিতে দিতে সময় যে কিভাবে কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। আর এখানকার লোকাল লোক আরও অনেকটাই ফ্রেন্ডলি। আরও লোকজন বসে? আচ্ছা, এখানে আরও লোকজন এরকমভাবে বসে, তা এরকম জায়গা বানিয়ে দেয় বিচের পাশে একদম বসার জন্য। মনোরম জায়গা লাগবে, ভালো লাগবে, সুন্দর লাগবে বসতে। গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এইখানে যে কোস্টাল থানার মানে আন্ডারে পুরো এই জায়গাটা পড়ছে, আর তাদের নজরদারি কিন্তু এখানে সবসময় থাকে, যেটা জানতে পারলাম এখানকার মানুষদের কাছ থেকে। আর এইখানে কিন্তু 7টার পরে কোনোভাবেই প্রবেশ নিষেধ, মানে 7টার পরে যদি এখানে কাউকে দেখে তাহলে কিন্তু থানার প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা নিতে পারে। এগুলো যদি কেউ আসো তাহলে 7টার পরে কিন্তু আর বিচের পাশে আর এসো না। এরকম পরিবেশ নেই যে তোমরা এখানে এসে সেরকমভাবে সুরক্ষিত থাকতে পারবে, তাই জন্য এখানে কোস্টাল থানা থেকে কিন্তু পুরোটা বন্ধ করে দেয় আসা যাওয়াটা। একটু আগেই হচ্ছে তোমার মোহনা আছে,
আর তার পাশেই হচ্ছে তোমার একটা ফিশ মার্কেট আছে, এরকম মাছ উঠেছে, চলো তোমাদেরকে সেগুলোও দেখাবো কি কি পাওয়া যায় এখানে। আর এখানে লোকাল লোকের কাছ থেকে এটাও জানতে পারলাম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4টে মাস কিন্তু প্রচুর পরিমাণে এখানে লোকের কিন্তু যাতায়াত বাড়ে। আর এই সময় মানে বর্ষার সময় একটু লোক কমই আসে, আর যারা নির্জন পরিবেশ পছন্দ করে তারা কিন্তু এই বর্ষাকালটাই বেশি চয়েস করবে। এইখানে রাস্তায় চলতে চলতে তোমরা অনেক রকম এরকম শঙ্খ বা শামুক এই ধরনের জিনিস কিছু দেখতে পারো। সামুদ্রিক, আমরা কিছুক্ষণ আগে মাছের মানে খোল যেগুলো বলে সেগুলো এই যে এখানে এখনও আছে, তোমাদেরকে যদি দেখাই। এইসব এগুলোকে কি বলে জানি না, এই যে এইগুলোকে কি মাছ বলে জানি না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম প্রচুর পরিমাণে কিন্তু পড়ে আছে, দেখো এইখানে পড়ে আছে বড় বড় সাইজে এই যে শঙ্খ শামুক এগুলো পড়ে আছে, যেন মনে হচ্ছে যেন কেউ এসে কালেক্ট করে রেখে দিয়েছে, মানে এত সুন্দর লাগছে। এখানে প্রচুর পরিমাণে এরকম মাছ এইসব জিনিস পড়ে আছে, মানে ফিশ মার্কেটটা আছে। আর মোহনাটা কোথায় আছে পুরোটা তোমাদেরকে দেখাবো। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা সেই ব্যাপারে কোনো রকম অভিজ্ঞতা নেই, তাই বুঝতে পারছি না। সারা গায়া বুঝতে পারছো আশা করি, আমার মুখের চাইতে বড়। আর এটা কি জিনিস সেটা বুঝতে পারছি না, তুমি কি জানো এই ব্যাপারে? তোমার কোনো অভিজ্ঞতা আছে? না। আর যদি তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবা। এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে পড়ে আছে না, প্রচুর পড়ে আছে, প্রচুর পরিমাণে পড়ে আছে। জানি না এগুলো কি মাছ, সামুদ্রিক কোনো মাছ হবে, মাছ বা কোনো কাঁকড়া জাতীয় কিছু হবে। যাই হোক, এটা এখনও আপাতত এটা বেঁচে নেই। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানটায় কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে, এখনই পালিয়ে যাবে। চলো, এখানে দুজন মানুষের সাথে দেখা। আপনার নামটা কি একটু বলবেন? মোহাম্মদ শেখ। আচ্ছা, আপনার নাম? আচ্ছা, আপনার নাম? দেবেন্দ্র সিং। আচ্ছা, এইখানে দাদা দেখছি কাঁকড়া ধরে আছে, এই কাঁকড়াটি কি এখান থেকে ধরলেন নাকি? আচ্ছা, এইখানে এমনি মোটামুটি কটাটাও ট্রলার প্রত্যেক দিন আসে? অনেক আছে, 300-400 ট্রলার আছে। এখানে বেশিরভাগ কি মাছ পাওয়া যায় মানে এই সমুদ্র উপকূল থেকে? মাছ এখানে ইলিশ পাওয়া যায়, আচ্ছা, আর চুগুর মাছ। এখানে কাঁকড়া, লাল কাঁকড়া বেশি পাওয়া যায় না? লাল, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখানটা পুরোটা মনে হয় লাল কাঁকড়া থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। সমুদ্রের গর্জন শুনতে শুনতে আর এরকম আকর্ষণীয় দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা 3.5 কিলোমিটার পথ পেরিয়ে মোহনার কাছে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারিনি। প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার আমরা হাঁটলাম। দেখতে পাচ্ছ এই পথটা ধরে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসলাম তুলাগুড়ি সি বিচ মোহনায়। এখানে একদম জনমানব নেই, মানে একদম ফাঁকা বলতে যেটা বোঝায়, মানুষজনের একদম কোনো আনাগোনা নেই। এখানে কটা ট্রলার দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে তোমার এখানে কটা ট্রলার দেখা যাচ্ছে, যে ট্রলারে করে হয়তো এরা মাছ নিয়ে ফিরছে। এখন আইল্যান্ড দেখা যাচ্ছে, ছোট্টখাট্ট একটা দ্বীপ দেখা যাচ্ছে। জায়গাটা বলে বোঝানো যাবে না কতটা দারুণ লাগছে। এসছি আর আমার সাথে আমার মামা এসছে, তাছাড়া এখানে একজনও নেই। পরিবেশটা খুব সুন্দর লাগছে। ওই দিকটা বৃষ্টি হচ্ছিল, এখন এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। কেমন লাগছে মামা একটু বলো? বলে বোঝানো যাবে না, যে আসবে সেই উপভোগ করতে পারবে, এছাড়া তো মানুষ দূর থেকে এটা কি বুঝবে, এর ফিলিংসই বোঝা যাবে না যে এত সুন্দর একটা জায়গা। এটা যত সময় একজন কেউ না আসছে তত সময় কেউ বুঝতেই পারবে না এই জায়গাটা কি দুর্দান্ত প্রকৃতি। এখানকার ঝাউবন তো প্রয়োজন, সমুদ্রের পাড়ে সমুদ্রের বিচে ঝাউবন দরকার। এখানে দেখছি সরকার থেকেও উদ্যোগ নিয়েছে, প্রচুর এখানে গাছ লাগিয়েছে, বৃক্ষরোপণ হয়েছে, ঝাউবন নতুন করে এখানে তৈরি হচ্ছে যাতে উপকূলটা বেঁচে থাকে, সমুদ্র ভেঙে না নিয়ে যেতে পারে এদিকটা। প্রকৃতির ইচ্ছা সে কখন কি করবে, কিন্তু বর্তমানে এটা সরকার যা উদ্যোগ নিয়েছে যথেষ্ট ভালো উদ্যোগ নিয়েছে, দারুণ লাগছে। যেগুলো আমাদের পরিবেশে অন্তত দেখা যায় না, সেখানে নানা রিসর্ট হচ্ছে, ঝাউবন কেটে কেটে রিসর্ট হয়ে যাচ্ছে। সরকার থেকে পদক্ষেপ নিয়ে এখানে বৃক্ষরোপণ করে রেখেছে, এটা দুর্দান্ত। সুন্দর লাগছে এটা, মানে উড়িষ্যা সরকার এটা করছে, উড়িষ্যা সরকার এটা দারুণ লাগছে, এটা দারুণ। সরকারকে ধন্যবাদ। তো এখানে আমরা একটা দাদাকে পেয়ে গেলাম। দাদা, আপনার নামটা কি আছে? প্রদীপ। ঠিক, এখানে না, মামার বাড়ি এখানে। আচ্ছা, এখানে মাছ কখন কখন উঠে জানা আছে কিছু? আজকে তো বারিশ হয়েছে না, ওই জন্য বন্ধ আছে। আচ্ছা, কাল মাছ হবে না? কাল বেশি মাছ উঠবে নাকি? আর আজ এমনি এখানে ম্যাক্সিমাম কি ধরনের মাছ ওঠে? সব কিছু মাছ। আচ্ছা আচ্ছা, সবাই মাছ ওঠে। আচ্ছা, এই জায়গাটার নাম কি, ফিশ মার্কেটটার নাম কি আছে? মুহার। মুহার 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 মার্কেট, বাহাবলপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, এই মাছগুলো কি আছে দাদা? এই মাছগুলো কি মাছ আছে? মঞ্জারি মাছ। মঞ্জারি? এই লোকাল মাছ নাকি? খুব কষ্ট করে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে খুব কষ্ট হয়। এগুলো না মঞ্জারি মাছ। যাই হোক, আমার হয়তো স্পেলিং কিছু ভুল হতে পারে, সেটার জন্য মাফ করে দিও। মঞ্জারি মাছ, এই মাছগুলো এখানকার লোকাল মাছ। এগুলো এখানে মানুষের প্রচুর পরিমাণে, মানে হয়তো এই লোকাল মানুষেরা খুব পরিমাণে এগুলো ভালোবাসে, খায়। আজকে বর্ষার জন্য নাকি ফিশিং বন্ধ আছে। যাই হোক,
যেটুকু ফিশিং হচ্ছে টুকটাক হচ্ছে, তাই জন্য মঞ্জারি মাছ এইসব ধরনের ছোটোখাটো মাছ উঠছে। আড়ত থেকে নিলে নাকি মাছগুলো? এই আড়ত থেকে মাছগুলো নিলে এইটু মাছ মিললে ভালো মাছ মিলুছে, সস্তার মাছ। ও আচ্ছা, এখানে সব রকম মাছ পাওয়া যায় না? এগুলো সব তাজা মাছ না? এগুলোর নাম কি কি আছে বলতে পারবে একটু? রুড়ি, ঠিকরি। দেখাও দেখি একটা, দেখাও দেখি মাছ। ঠিকরি ঠিকরি 50 টাকা কিলো। 50 টাকা কিলো? আচ্ছা, আর কি মাছ আছে দেখি একটু বের করো। রুড়ি, বড় রুড়ি ওটা দেখো 40 টাকা কিলো। 40 টাকা কিলো? এগুলো মানে লোকাল মাছ না? লোকাল। এখানে লোকজন বেশি ভালো খায়। রাত্রে যাহাতে দিনরে আনকি দেবে। ও আচ্ছা আচ্ছা, বহুত ভালো ভালো মাছ। এটা নাকি? না, এটা গাঁ। এটা একটা গাঁও আছে না? আচ্ছা, এই সবুজ যে জায়গাটা দেখা যাচ্ছে চির সবুজ, একটা সুন্দর জায়গা। এই জায়গাটার নাম কি? ওই জায়গাটা সেটা বুধিয়ামারি। বুধিয়ামারি, ওখানে যাওয়া যায়? এই ডঙ্গার পার হবে বর্তমান। কেমন কি ভাড়া আছে? ভাড়া ক্যাম্প রইবে। হ্যাঁ, কিতনা রুপে লেতা হয় इससे? এই ঘাটে পারে 10 টাকা লেখা জন। 10 টাকা? 10। আচ্ছা, 10 টাকা নেয়, নিয়ে যায়, এই বরফ দিয়ে নিয়ে যাচ্ছে। 200 টাকা। এই কত টাকার মাছ আছে এখানে? 200 টাকার মাছ আছে। 200 টাকার এক ব্যাগ মাছ? এই পড়ে গেল এক ব্যাগ মাছ দাদারা নিয়ে যাচ্ছে। কি তোমরা ওখানে কি বেচবা, মানে বিক্রি করো? না, আমি নবা খাইয়া পাই, বন্ধু করবো দেওয়া পাই। ও আচ্ছা আচ্ছা, মানে নিজেদের জন্য নিয়ে যাচ্ছে, সেমনভাবে বিক্রি টিক্রি না, নিজেরাই খাওয়া দাওয়া করবে, বন্ধুদেরকে দেবে সেই সবের জন্য। একটা মিষ্টি জায়গা আজকে আমরা যাচ্ছি, মানে বুধিয়ামারি বললো জায়গাটার নাম, সেখানটায় যাব। এই সমুদ্রে এখন আমাদেরকে জুতো খুলে নিতে, মানে সেভাবে ওঠার মতো কিছু নেই, যাই হোক করবে। ওঠার ব্যাপারটাও কিন্তু এটা অন্যরকমভাবে। জুতোটা ভেতরে নিয়ে নিলাম। অন্যরকম অ্যাডভেঞ্চারাস হচ্ছে আজকের আমাদের যে ভিডিওটা। এই যে মামা উঠে গেল, আস্তে আস্তে ওঠো, আমাদের এখানে অভ্যাস নেই, দেখি আমরা কিভাবে উঠি। চলো, উঠে গেছি। আমরা খুব সহজেই মাছে ভাতে বাঙালি ব্যাপারটা বলে ফেলি, কিন্তু কথাটা এতটাও সোজা না। আজকে হয়তো আমরা এখানে না আসলে দেখতেই পারতাম না যে একটু নর্মাল মাছের পেছনে কত মানুষের পরিশ্রম লুকিয়ে আছে। আর এরা যদি পরিশ্রম না করতো তবে আমাদের প্লেটে নানান রকম রেসিপি উঠে আসতো না। এখানে আমাদের আপ ডাউন ভাড়া মানে 10 টাকা করে পড়ছে, যেতে 10 টাকা, আসতে 10 টাকা। নৌকার ফটফট আওয়াজ দিয়েই শুরু হলো আমাদের এই নতুন অ্যাডভেঞ্চারের পথে চলা। আর আমাদের নৌকাটি সমুদ্রের বুক চিরে ট্রলারগুলোর পাশ থেকে যেন এগিয়ে চলছে ম্যানগ্রোভ অরণ্যের দিকে। নৌকা চালক বলেছিল এই নৌকাটি বুধিয়ামারি যাবে, কিন্তু বুধিয়ামারি যে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের থেকে কোনো অংশে কম না, সেটা আমাদের জানা ছিল না। সুন্দরবন অরণ্যের ছোঁয়া আর এই সুন্দর বঙ্গোপসাগরের হাওয়া একসঙ্গে এক্সপিরিয়েন্স করা একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স ছিল। আমি সবাইকে এইটুকু সাজেস্ট করব, এইখানে আসলে সবাই যেন একবার ধুবলাগুড়ি থেকে বুধিয়ামারি এই রাইডটা অবশ্যই নেয়। ধুবলাগুড়ি সি বিচ থেকে এই বুধিয়ামারি যাওয়ার এই একমাত্রই রাস্তা, জলপথের ওপর থেকে তোমাদেরকে যেতে হবে। আর এই জায়গাটা এতটা অ্যাডভেঞ্চারাস জায়গা, বলার মতো না। এখন আপাতত আমাদের নৌকা দুদিকে এমনভাবে দুলছে সমুদ্রে নৌকায় করে, জাস্ট এনজয় হচ্ছে, এতটা ভালো লাগছে। এখানে লোকাল মানুষেরা সবাই এখানে এই ফিশ মার্কেটে মাছ কিনতে এসেছিল, কেউ কেউ গাছ টাছ কিনেছে। রাখছে এখান থেকে একটা ক্যানেল বেরিয়ে গেছে, সে ক্যানেলটা আমরা পাস করছি, ও পাশে অন্য একটা গ্রাম রয়েছে, আমরা সেখানে যাচ্ছি। হ্যাঁ, ওখানে একটা গ্রাম রয়েছে, ওটা দ্বীপ, সমুদ্রের একটা দ্বীপ, ওটাও আমরা সেখানে যাচ্ছি। সেখানে জঙ্গল টঙ্গল কি আছে না আছে একটু দেখতে। তো মানে বলার মতো না, দেখো নৌকাটার অবস্থা দেখো, একবার এদিকে ঢুকে যাচ্ছে, একবার এদিকে ঢুকে যাচ্ছে। এইসব দৃশ্য এরকম প্রকৃতির কাছে না আসলে পাওয়া যাবে না। আমাদের ওইদিকে কি এসব দেখা যাবে বলো? না, ওখানে তো এসব নেই, ওটা দেখতে হলে এখানেই আসতে হবে। আমরা বর্তমানে ধুবলাগুড়ি থেকে, ওখান থেকে একটা ট্রলারে উঠে সমুদ্রের এপারে মানে একটা ক্যানেল পার করে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, সেটা দেখার জন্য কেমন কি সেখানকার অবস্থা পরিবেশ সেটা দেখতে যাচ্ছি। এখানে দেখছি তো পুরো জলমগ্ন জায়গা, হ্যাঁ, টোটাল জলমগ্ন। মানে এখান থেকে মানে ট্রলার থেকে নামতে গেলেও বলছে তোমাকে ভিজে নামতে হবে, কোনো ঘাট নাই, কোনো ফেরিঘাট নাই, কিচ্ছু নেই, জলেই তোমাকে নামতে হবে এবং সাঁতার কেটে ডাঙায় উঠতে হবে। এখানকার পরিবেশ এরকম। সৌন্দর্য লাগছে এখানে জায়গাটা, আর কিছু বলার নেই, এত সুন্দর লাগছে। এরকম বন মানে সমুদ্রের মাঝখানে এরকম জঙ্গল, সমুদ্রের জল এতটা উপরে উঠে এসছে, এরকম দৃশ্য জানি না কেউ কোথায় দেখেছে বা কোনো জায়গায় দেখা যায়।
সেটা বলে বোঝানো যাবে না, এত দারুণ লাগছে। দাদা এই গাছগুলো কত নিয়েছে? গাছগুলো একটা 200 টাকা আচ্ছা আছে, 150 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা আছে 120 টাকা। কি কি গাছ আছে? এটা হচ্ছে চেরি গাছ, হ্যাঁ এটা বরকুল, হ্যাঁ। আর একটা হচ্ছে আতা। আচ্ছা আচ্ছা, সরে যাও সরে যাও সরে যাও, টাটা টাটা, পরে কথা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওর সাথে দেখা হলো, সে অনেক রকম গাছপালা কিনেছে। এই পার থেকেও কিছু কিছু মানুষ মানে উঠছে, এই পার থেকে ওই পারে কিছু কিছু মানুষ যাবে, যে ব্যাগ কোদাল এসব নিয়ে যাচ্ছে, সব লোকাল লোক। এবার বুধিয়ামারি থেকে আমাদের নৌকাটা আবার ছেড়ে দিল। নাম কি আছে? নাম নাম কি? হ্যাঁ नाम की नाम की बायधर सिंह। नाम क्या है तुम्हारा? हाँ हमारा नाम है बायधर सिंह है। अच्छा, आप कहाँ के रहने वाले हैं? हमने जाएगा इसको। हाँ, कहाँ के रहने वाले हैं? बोलिए। गाँव किधर है? गाँव 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 कहाँ का है गाँव? क्या काम करने के लिए जा रहे हो आप? काम डालेंगे उसको। এখানকার স্থানীয় আদিবাসী তো, যারা আমাদের বাংলাও বুঝতে পারছে না, হিন্দিটাও ঠিক বুঝতে পারছে না, ওদের ভাষা ছাড়া ওরা কিছুই বুঝতে পারছে না। এরা হচ্ছে আদিবাসী এখানকার। মানুষে কত কষ্ট করে দিনের পর দিন মাসের পর মাস এই ট্রলারে করে মাছ সমুদ্রে গিয়ে আমাদের জন্য মাছ ধরে নিয়ে আসে। আমরা তারপরেই না বলতে পারি মাছে ভাতে বাঙালি। সমুদ্রের উপর থেকে ট্রলারের মাছ ধরতে যাওয়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আবারও ধুবলাগুড়ি সি বিচ। আপনার নামটা কি? গৌরগোপাল সামন্ত। গৌরগোপাল সামন্ত। আপনি এখানকারই তো? আমি প্যাসেঞ্জার পরে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আপনার সাথে যদি কেউ ঘুরতে চায়, মানে এখানে যদি জায়গাটাকে ঘুরে ঘুরে দেখতে চায়, তাহলে কি আপনার ওরকম ব্যবস্থা আছে? আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই হ্যাঁ এটা আছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আছে আপনার স্পিরিট বোর্ডও আছে, আলাদা ওটার আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের আছে। আচ্ছা, আপনার নৌকা যদি ঘুরতে হয় তাহলে আমরা কিভাবে ঘুরবো? তার জন্য কেমন কি পয়সা লাগতে পারে সেটা সেরকম আপনাদের প্যাসেঞ্জার উপরে নির্ভর করবে। আচ্ছা আচ্ছা। 5 জন থাকবে, 10,000 টাকা, 10 জন থাকবে প্যাসেঞ্জার করবে। আচ্ছা 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 আচ্ছা। প্যাসেঞ্জার নিয়ে আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। প্যাসেঞ্জার উপর রেটটা পড়ছে। আর পুরোপুরি মানে কত দূর পর্যন্ত ঘোরাবে? এই যে বোট যাচ্ছে দেখুন, এই যে ট্রলারটা যেখানে যাচ্ছে ওই দূরে। আর ওইটা কি কোনো দ্বীপ আছে? ওটা উপরে আর একটা গ্রাম আছে। আচ্ছা, কোসাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোসাপুর যেখান থেকে আপনাদের এলেন এটা হচ্ছে সাতটা, তিনটা নিয়ে কোসাপুর ওয়ান নাম। আচ্ছা আচ্ছা। এই তিনটে গ্রামে আপনি ঘুরিয়ে দেবেন তাহলে? ওই গ্রামের সামনে সামনে আমি নদীতে নিয়ে যাব। আচ্ছা, ওখানে এই লঞ্চ পর্যন্ত নিয়ে যাবো, এর এদিকে নিয়ে আসবো। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি বলে জেটি, হ্যাঁ হ্যাঁ জেটি। ওদের এখানে নিয়ে যাবেন। মোটামুটি 5 জনে 1000 টাকা মতো পড়তে পারে। আর বেশি লোক হলে কম পড়বে, তখন আরও কম পড়ে যাবে। আঙ্কেলের কাছ থেকে মোবাইল নাম্বারটা শুনে নেব। আঙ্কেল মোবাইল নাম্বারটা বলুন। 9178 আচ্ছা 757894। আচ্ছা, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলে তো হয়তো 100 টাকা করে পার হেড করে, 150 টাকা। ধন্যবাদ, আবার দেখা হবে। আসছি। ঠিক এই মাছ বাজারের সংলগ্ন এক শুটকি মাছ তৈরির জায়গা দেখলাম। এই শুটকি মাছের গন্ধ একটু অন্যরকম হলেও অনেক বাঙালি কিন্তু শুটকি প্রেমী আছে। এখানে নানান প্রকারের শুটকি মাছ পাওয়া যাচ্ছিল, যেমন চিংড়ি, লোটে এবং আরও অন্যান্য। আপনাদের মধ্যে কে কে শুটকি মাছ ভালোবাসেন কমেন্টে অবশ্যই লিখবেন। এখন আমরা চলে এসেছি ধুবলাগুড়ি সি বিচ। সমুদ্রের পাশ থেকে অনেকক্ষণ ধরে ঘোরার পর এবার মনটা চাইলো একটু সমুদ্রকে নেমে দেখার জন্য। তাই মন যা চায় তাই তো করা উচিত, আর নেমে পড়লাম এই সুন্দর সমুদ্র উপভোগ করার জন্য সমুদ্রের মাঝে। এইখানে যা মজা করতে পারে দীঘা পুরীতে, সেরকম কিন্তু মজা জীবনে সম্ভব না। সময় জায়গা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে অলৌকিক জায়গা। একবার দেখো ঝাউবনটা পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে আর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এত দারুণ লাগছে এই জায়গার, মানে বর্ণনা মুখে দেওয়া যাবে না। চিংড়ি এরা হচ্ছে এগুলো সব ধরছে, আর এইখানে ব্যাগের মধ্যে ভরে ভরে রাখছে, হয়তো এগুলো বিক্রি হয় নাকি এগুলো? अच्छा अच्छा। नाम क्या है आपका? नाम हाँ। चौरण सिंह। चौड़न सिंह। हाँ। अच्छा अच्छा। आप लोग ऐसे इधर से मछली पकड़ते हैं? नहीं, हम लोग का घर यहाँ पे भी नहीं है। अच्छा, हम भी यहाँ घूमने के लिए आए। और आप लोग घूमने के लिए आए? हाँ। अच्छा अच्छा। कहाँ से आए हैं? हम ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ। আচ্ছা, জায়গাটা আচ্ছা, আচ্ছা উড়িষ্যার মধ্যেই ময়ূরভঞ্জ বলে একটা জায়গা আছে, সেখান থেকে এসছে এনারা ঘুরতে। আর এখানে এরা হচ্ছে লোকাল, এনারা এখানে এই মাছ ফাছ ধরে। এই যে ব্যাগটা একটু দেখাও, এই যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে এই মাছগুলো এরা ধরছে। চিংড়ি, এই যে বড় বড় সাইজ, বড় বড় ছোট ছোট সাইজের সব চিংড়ি, এগুলো লোকাল মার্কেটে হয়তো সেল হয়। দাদার আবার একটা হাতও নেই, কি কষ্ট করে জীবিকা নির্বাহন করছে।
দেখো আবার জুতো পরে নেমেছিল। নমস্কার দাদা। নমস্কার। তোমার সাথে যে কথা বললাম, আচ্ছা তুমি মাছ ধরো না? খুব রিস্ক করে কিন্তু এই মাছগুলো ধরে। দেখো এইভাবে মানে সমুদ্রের মাঝখানে গিয়ে গিয়ে মাছ ধরে না, খুব কষ্ট বলো। হ্যাঁ কষ্ট। এগুলো কি তোমরা লোকাল মার্কেটে বেচে দাও? হ্যাঁ হ্যাঁ লোকাল। আচ্ছা আচ্ছা। এই যে এর ভেতরে এই যে দেখো এর ভেতরে মাছ আছে সব, এগুলো সব এরা ছাড়াচ্ছে। ওটা কি তোমার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবা ছেলে মিলে কিন্তু মাছ ধরছে, দারুণ লাগছে। তাহলে আমি ধরছি, নামাও তুমি। দেখো সুন্দর এরা এইভাবে জীবিকা নির্বাহ করে। এই দেখো মাছ, কত মাছ। ও হো হো হো, এইসব দৃশ্য, প্রকৃতি দৃশ্য, এগুলো অন্য কোথাও দেখা যায় না। এই দেখো দেখো, এই দেখো কত মাছ, সব জ্যান্ত মাছ, সব জ্যান্ত চিংড়ি। এগুলো সব এই চিংড়িগুলোর নাম কি আছে দাদা? মোড়ঙ্গা চিংড়ি। কি নাম আরেকবার বলো? মোড়ঙ্গা চিংড়ি। আচ্ছা, এগুলো মোড়ঙ্গা চিংড়ি। এই চিংড়ি এইখানে মানে হয়তো বিখ্যাত, এইখানেই হয়তো পাওয়া যায়, তাই না? এইগুলো আমাদের ওদিকে ওরকমভাবে অতভাবে দেখা যায় না। এগুলো বহুমূল্য জিনিস। হ্যাঁ, এগুলো হয়তো এখানে হয়তো থাকে না, এগুলো বাইরে এক্সপোর্ট করে দেবে। ও হো হো হো, দেখো একবার দেখো, এটা দেখো কি দারুণ লাগছে। এই কাঁকড়াটা দেখো, এগুলো অনেক সময় বিষধর হতে পারে। কি দারুণ লাগছে, দেখো হলুদ কাঁকড়া। এতদিন সবাই তোমাদেরকে লাল কাঁকড়া দেখিয়েছে, দেখো হলুদ কাঁকড়া এই ফার্স্ট টাইম দেখছি, দারুণ লাগছে। এই দেখো ছোট সাইজের, বড় সাইজের, এগুলো সব হলুদ কাঁকড়া। এর ভিতরেও চিংড়ি আছে। এই দেখো কত চিংড়ি উঠেছে একবারে, সব কি চিংড়ি উঠেছে? আচ্ছা, এইটা কি আছে? এটা কি মাছ? হ্যাঁ, এ क्या মাছ? मछली। ई बाबा কি মাছ? পোতা মাছ। আচ্ছা, সে আমরা বুঝতে পারছি না, কিন্তু দেখতে এই বাবা কামড় দেয় নাকি? কামড়ায়? আচ্ছা দাঁড়াও, তুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মাছ, এটা পুরো পাতলা মাছ। মানে কি জিনিস আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছি। আমরা ছেড়ে দিই সমুদ্র তাহলে। হ্যাঁ, মানে সমুদ্র মানে মিস্ট্রি। এই সমুদ্রটা একটা অচেনা জিনিস। মানুষ এটা যত দেখবে তত আশ্চর্য হয়ে যাবে। আর দারুণ এখানে এই যে সমুদ্রের ব্যাঙ, এটা সমুদ্রের ব্যাঙ। আচ্ছা, এটা সমুদ্রের ব্যাঙ। এরা বলছে সমুদ্রের ব্যাঙ, মানে ব্যাঙের মতো ফুলে গেছে। আসলে এই মাছটা এখনো জীবন্ত আছে, ছেড়ে দিয়ে এগুলো খায় না। এইগুলো হচ্ছে যখনই মানুষের স্পর্শে আসে তখন ফুলে যায়। দেখো আবার এখন দেখো নর্মাল হয়ে যাচ্ছে, জল লেগেছে গায়ে। হ্যাঁ, সি ফুড হিসেবে এগুলো বিদেশে সব সাপ্লাই হয়ে যায়। এগুলো আমাদের দেশে এগুলো কেউ খায় না, সব বিদেশে এক্সপোর্ট হয়ে যায়। এই লোকাল এরিয়ায় লোকাল মানুষের সাথে কথা বলতে যা আনন্দ পাওয়া যায়, তুমি অন্য কোথাও গেলে কিন্তু এসব পাবে না। মগর, আচ্ছা মরে গেছে না? এগুলো খায় না? একটু আগে আমরা যেগুলো দেখেছিলাম আসলে সেগুলোই হচ্ছে এগুলো নাকি খায়। আমরা ওখানে অনেকগুলো জ্যান্ত দেখেছিলাম, এগুলো ওখানে চলে আসে নাকি এইভাবে। এগুলো কি লোকাল মার্কেটেই খাওয়া মানে বিক্রি হয়? না, এগুলো লোকাল মার্কেটে বিক্রি হয় না, এগুলো বাইরে চলে যায় নাকি? এগুলো সব বাইরে চলে যায়, মানে এগুলো এখানে কোথাও পাওয়া যায় না। সুন্দরভাবে এরা মাছ ধরছে। এইসব দৃশ্য একমাত্র হয়তো এখানেই দেখা যায়, অন্য কোনো বিচে আশা করি না দেখা যায় কি যায় না, আমার মনে হয় জানা নেই। পুরো একদম জ্যান্ত মাছ। এগুলো সব তোমরা বেচে দেবে না? এগুলো সব বেচে দেবে এরা। তো এখন আমরা এই সমুদ্র বীচ থেকে উঠে গেছি, এখন ঝাউবনের মধ্যেই একটা দোকান আছে। আপনার নাম কি? আচ্ছা, এখানে কি ডাব বিক্রি হয়? আর যাবতীয় সব রকম জিনিসই বিক্রি হয়, তাই তো? খাওয়া দাওয়ার, আমরা এখানে মানে শ্যাম্পু সাবান সবই বিক্রি হচ্ছে। ঠিক আছে, এগুলো কত করে ডাব? 40-50 করে, তাই তো? ঠিক আছে, আমাদেরকে খাওয়ান তাহলে। আমরা এখান থেকে দুটো ডাব নেবো, খেয়ে দেখি। ঠিক আছে, এগুলো লোকালই নাকি এখানকারই? এখানকারই ডাব। ঠিক আছে কাটো। জায়গাটা তো দারুণ হয়েছে, ব্যালেন্সটা দারুণ হয়েছে। নাও হ্যাঁ। এটা আমাদের ক্যাম্পের কিছু অবস্থা। এই এখন বৃষ্টি ভেজার সময় ক্যাম্পটা দারুণ লাগছে। এই হচ্ছে একটা এখানে ঝর্ণা টাইপের কিছু আছে, ফাউন্টেন টাইপের কিছু আছে,
আর এই গাছপালা দেওয়া সুন্দর প্রকৃতির মাঝখানে, যে যতটা ভালো লাগে আর কি, তেমন ছোট ছোট রুম আছে। আর ওপরের দিকে আমাদের রুম, ওপরে আমরা এখন যাব। তোমরা আশা করি তো দেখেইছো রুমটা। আর এই হচ্ছে তোমার কার্ড, এই কার্ডটা দেখে তোমরা এখান থেকে যদি চাও বুকিং করতে পারো, থাকতে পারো, খাওয়া দাওয়া দিয়ে সব কিছু দিয়ে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি কেমন কি পড়তে পারে এই রুমের কিছু অবস্থা। আর ওপরে আমাদের রুম, এখান থেকে একটা লোহার সিঁড়ি আছে, এটা থেকে উঠে যেতে হবে। এই হচ্ছে জায়গা।